কৃষক বাবলু 10 বিঘা জমিতে আমন চাষ করেছেন। তিনি ডিলারদের কাছে গিয়ে প্রয়োজন মতো সার পাননি। তার প্রয়োজন ছিল 5 বস্তা, দেয়া হয়েছে মাত্র 2 বস্তা। পরে সার না নিয়ে বাড়ি ফিরে যান তিনি। একই অবস্থা অন্য কৃষকদেরও। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে সার বিক্রির অভিযোগও রয়েছে ডিলারদের বিরুদ্ধে। 50 কেজির 1 বস্তা ডিএপি কৃষককে কিনতে হচ্ছে 1750 টাকায়, অথচ এই সরকারি দাম 1050 টাকা। ইউরিয়া বিক্রি হচ্ছে 1500 টাকায়, যার সরকারি মূল্য 1350 টাকা। কৃষকদের অভিযোগ, সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করছেন কিছু ডিলার। সার বলছে ইউরিয়া দেওয়া যাবে, ড্যাপ কোনো দেওয়া যাবে না। তা আমি দেখলাম যে ড্যাপ তাদের ঘরে রীতিমতন আছে, অন্য ব্যানার লাগা দেখতে পাচ্ছি দিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে দিবে না। বিআরডিসি ড্যাপ 1050 তারা দিতে চায় না, বেশি দাম যদি দেওয়া যাচ্ছে তারা দিতে যাচ্ছে 1200 করে। সার নিতে যাচ্ছি, ড্যাপ ইউরিয়া পটাশ আগের চেয়ে দাম ধরেন যে কি বেশি নিচ্ছে, তাও সময় মতন আমরা পাচ্ছি না। ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আগস্টে রাজশাহীতে ইউরিয়ার 7574 টন বরাদ্দের বিপরীতে সরবরাহ হয়েছে 4724 টন। ডিএপির 2647 টনের বিপরীতে পাওয়া গেছে 2182 টন। টিএসপি ও এমইউপির ক্ষেত্রেও বরাদ্দের তুলনায় সরবরাহ কম। পাশাপাশি সার উত্তোলনে সময় লাগার কারণেও সংকট তৈরি হয়েছে বলে জানান তারা। রাজশাহী জেলা একটা গোডাউন 220 জন ডিলার, 220 জন ডিলার একদিনে সার সরবরাহ পায় 15 জন। সেক্ষেত্রে তো 10-15 দিন সময় লাগে। সবাই তার একসাথে সব ডিলার সারও পাচ্ছে না, আর একদিনে সব কৃষকে যে সার পাবে সেটাও না। সারের সংকট নেই দাবি করেছেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এই বছর 25-26 বছরে বরাদ্দ দেওয়া হয়েছে 12,269 মেট্রিক টন। সেই তুলনায় গতবারের তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের কোনো চাহিদার ঘাটতি নেই, কিন্তু কেউ আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করতে চায়, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সার নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যে শনিবার রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিনকে সাতক্ষীরার ডোমরা স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রে বদলি করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।